নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। এখন বর্ষাকাল মানেই ইলিশের সিজন। ইলিশের সিজনে ইলিশের রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে নিয়ে চলে এসেছি সরিষা ইলিশের রেসিপি। আমার বাড়িতে আমার মা কিভাবে সরিষা ইলিশ বানায় সেটাই আজকের আপনাদেরকে দেখাবো। এইভাবে সরিষা ইলিশ বানালে খেতে তো অপূর্ব হয়ই, আর বানানোটাও ভীষণ সহজ হয়। তো আজকের আপনাদের সরিষা ইলিশটা শেয়ার করব। শুরু থেকে শেষ অবধি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি ইলিশ। এখানে কাঁচা ইলিশটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ হালকা করে মাখিয়ে রেখেছিলাম। এটা বড় সাইজের মিডিয়াম সাইজের ইলিশ। আর যে মুড়োগুলোর বাকি অবশিষ্ট আছে সেই মুড়োগুলো দিয়ে অন্য একদিন কোনো রেসিপি বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি, এখানে বানাবো যেটা সেটা সর্ষে পোস্ত বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো এখানে আমি কড়াইতে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ইলিশগুলো একে একে একটু ভেজে নেব। সাধারণত অনেকে যারা ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ করেন তার আপনারা অনেকেই হয়তো কাঁচা ইলিশ দিয়ে বানান। তো আমার মা বাড়িতে সবসময় ইলিশটাকে একটু হালকা করে এপিট ওপিট ভেজে নেয়। তাতে বলে তেলটাতেও একটা সুন্দর ইলিশ ভাজার একটা গন্ধ আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো ইলিশ মাছটাকে এপিট ওপিট করে জাস্ট একটুখানি উল্টে নেব, কড়া করে একদমই ভাজা হয়নি। তো আমাদের বাড়িতে যখন ইলিশ মাছের কোনো রেসিপি বানানো হয় ভাপা ছাড়া, তখন এই রকমভাবেই আমার মা হালকা করে একটু এপিট ওপিট ভেজে নেয়, সাঁতলে নেয় যেটাকে বলে। এবারে ওই তেলের মধ্যে বাকি ইলিশগুলো একটুখানি এপিট ওপিট নেড়ে নেবে। তো ইলিশ মাছটার টেস্টটা কিন্তু ভীষণই ভালো ছিল। তো আপনারা ইলিশের যদি আর কোনো রেসিপি জানা থাকে আপনাদের, আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো ইলিশটা আমার এপিট ওপিট ভাজানো হয়ে গেছে, আর একটুখানি তেল আমি জাস্ট একটু চামচ দিয়ে তুলে রাখবো, কারণ একটু তেল না হলে আমাদের বাড়িতে আবার কেউ ভাত খেতে পারে না। তো সামান্য একটুখানি তেল তুলে রেখেছি। দিয়ে দিলাম ওতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো। একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। ইলিশ মাছ ভাজার তেলে যখন এই কালো জিরে, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কাটা পড়ে অপূর্ব একটা গন্ধ বেরোয়। আমার চ্যানেলে ইলিশ মাছের অনেক রেসিপি দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদ। হলুদ দিয়ে একটু নেড়ে নেব। ইলিশ মাছের রেসিপি থেকে শুরু করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সব কিছুই রেসিপি দেওয়া রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা আর জিরে বাটা। এবারে ভালো করে একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল। মিক্সিতে যে আমি সর্ষে পোস্ত বেটেছিলাম ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য। তো আপনারা যে যেরকম অনুপাতে গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন। তো আমি এখানে যেহেতু অনেকগুলো মাছ তাই একটু জলটা দিলাম, পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, খুব বেশিও না কমও না। এরপরে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়লাম না, জাস্ট ঢাকনাটা উপর থেকে দিয়ে দিলাম। 2 মিনিট মতো 1-2 মিনিট মতো ফুটে উঠলে তখন ঢাকনাটা তুলে দিলাম। ঢাকনাটা খুলে এবার কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো আমার কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। সর্ষে পোস্তটা আমি কিন্তু বেশি ফোটাবো না, জাস্ট হালকা একটু ফুট ধরলেই ভাজা মাছটা দিয়ে দেবো। ভাজা মাছ দিয়েও আমি বেশিক্ষণ রাখবো না। তো ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো। তো দেখুন টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে ফোটাবো, কিছুক্ষণ ফুটিয়েই উপর থেকে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখবেন, ভালো লাগে। আপনারা হয়তো আরও ভালো বানাতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো শেষ মুহূর্তে আমি একটু উপর থেকে অনেকটা পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে গ্যাস অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিয়েছি, আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি। এরপরে আবারও একটু আমি গ্যাসটা অফ করে দিয়ে কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে একটা প্লেটের উপরে সার্ভ করে দিলাম। তো উপর থেকে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো এই সহজ সিম্পল সরিষা ইলিশের রান্নার রেসিপিটা, আমার মায়ের হাতের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।